কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস অর্থায়ন কিভাবে হচ্ছে? আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে বলছেন গয়েশ্বর। জানাবো বিবিসির প্রতিবেদন। ওবায়দুল কাদের জানালেন আওয়ামী লীগকে অর্থ দিচ্ছে কারা। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের। এবং সর্বশেষ জানাবো গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস অর্থায়ন কিভাবে হচ্ছে? ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচার প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু খরচ তো আছে। আবার যে নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয়। কিভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে? আওয়ামী লীগের একাধিক নেতা বলেন দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যে নেতাকর্মীরা দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কতদিন থাকবেন তারা দেশ ছেড়ে? ওবায়দুল কাদের বলেন দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই। আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশের দাঙ্গা হতে পারে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন এখনও আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে। এর মাধ্যমে রাজনৈতিক মোড়টা ঘুরিয়ে নিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে। সেজন্য জাতীয় স্বার্থে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। গয়েশ্বরচন্দ্র রায় দেশের হিন্দু সনাতনী জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রীয় আছে, গণতন্ত্র নিয়েও আছে। আপনারা যারা সামনে আছেন অনেক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন, কিন্তু ফেরত যাবেন না, মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি মাঠে আছি, আমি আপনাদের দেখব। জাতীয়তাবাদী শক্তি কখনো মাথা নোয়ান না। তিনি বলেন আওয়ামী লীগ কি দল এটা নিয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই, কারণ আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান। হিন্দু শব্দটি তিনি উচ্চারণ করতে পারতেন না, আদর করে তিনি মালাউন বলতেন। তিনি আরও বলেন আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। এই এক ভাই চাই তিন ভাইয়ের জায়গা লিখে দিয়ে পড়লো একটা ঝামেলায়। আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু মুসলিমের ব্যবধান বুঝি না। আমি খারাপ লোক ভালো লোকের ব্যবধান বুঝি, আমি সৎ লোক এবং প্রতারকের ব্যবধান বুঝি। কোনো ধর্মই নিশ্চয়তা দিতে পারবে না যে সেই ধর্মে জন্ম নেওয়া যে ভালো লোক, অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে আমি যাচাই করি। আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, আমি সাম্প্রদায়িক জীবনযাপন পছন্দ করি না। হিন্দু মুসলমান সব এক, কারণ ছুরি দিয়ে আঘাত করলে দেখা যাবে আমাদের সবার রক্ত লাল, কারো রক্ত আলাদা নয়। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না, পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টোপাল্টা কথা বলছেন। এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চান। ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছেন না, তাদের বাংলাদেশে পুশ ইন করছে। বিবিসির প্রতিবেদন। ওবায়দুল কাদের জানালেন আওয়ামী লীগকে অর্থ দিচ্ছে কারা। ভারতের কলকাতায় লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় এখন নিয়মিত যাতায়াত করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা। এই ভবনের একটি ছোট অফিস ঘরকে ঘিরে এখন চালানো হচ্ছে দলের অঘোষিত পার্টি অফিস। বিবিসির অনুসন্ধানে প্রতিবেদন উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা, যেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতে অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের একটি বড় অংশ ভারত অবস্থান করেছে। প্রথম দিকে তারা বিভিন্ন নেতার বাসায় ছোট পরিসরে বৈঠক করতেন, পরে প্রয়োজন দেখা দেয় একটি নির্দিষ্ট স্থানে। সেই সূত্রেই তৈরি হয় এই বাণিজ্যিক অফিস ঘরটি, যেখানে এখন 30 থেকে 35 জন নেতা গাদাগাদি করে বৈঠক করেন। বড় পরিসরে সভা হয় ভাড়া করা রেস্তোরাঁ বা ব্যাংকোয়েটের ফলে। তবে এই অফিসের কোনো বাহ্যিক পরিচয় নেই, না কোনো সাইনবোর্ড, না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি, সবাই রাখা হয়েছে গোপনে। এক নেতা জানান আমরা চাইনি ঘরটি পরিচিত বাইরে প্রকাশ পাক, এটি কেবল আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি। এই অফিসে নিয়মিত যাতায়াত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা। কেউ বাসা ভাড়া নিয়ে পরিবার সহ থাকছেন, কেউ বা কয়েকজন মিলে একটি ফ্ল্যাটে থাকছেন। বিবিসি তথ্যমতে অন্তত 80 জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং প্রায় 200 জন নেতা এখন কলকাতা ও তার আশপাশে বসবাস করছেন। এই দীর্ঘমেয়াদী প্রবাস জীবনে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার জন্য অর্থের প্রয়োজনীয়তা অনিবার্য। এই অর্থ আসে কোথা থেকে সেই প্রশ্নের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগস্টের পর যে অন্ধকার নেমেছে তা অতিক্রম করা হয়নি। এই সময় দেশ বিদেশে থাকা নেতাকর্মীরা সাহায্য করছেন, কর্মীরা কষ্ট করছেন, তবে মনোবলই মূল শক্তি। দলের অন্যান্য নেতারাও জানান, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা ব্যক্তিগত খরচের টাকা পাঠাচ্ছেন, কেউ কেউ নিজেদের সঞ্চয়ের উপর নির্ভর করছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয়েছে। ঢাকায় গাড়ি ছাড়া চলা যেত না, এখন গণপরিবহনে চলি। আমি একটি ফ্ল্যাটে 3 জনের সঙ্গে থাকি, বাস, ট্রেন, মেট্রো, এমনকি সহকর্মীর বাইকেও চড়ি। কখনো কয়েকজন মিলে ট্যাক্সি নিয়ে ভাগাভাগি করে ভাড়া দিই। ভার্চুয়াল মাধ্যমে চালানো দলীয় কার্যক্রমের জন্য খরচ তুলনামূলক কম হলেও নেতাকর্মীদের জীবনযাপন নির্বাহ করতে চেয়ে অনেকে আর্থিক চাপে আছে। তবু রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়ে তারা সংকল্পবদ্ধ বলেই জানান। এদিকে এই দলীয় কার্যক্রম কতদিন চলবে এবং কবে তারা দেশে ফিরবেন সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলেননি। ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তারেক রহমানের। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আর সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশের গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। মত বিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইসলাম খান সহ আর অনেকে। গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে, ফলে শনিবার থেকে ভ্যাপসা গরম বাড়বে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, রাজধানীতে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টির সম্ভাবনা কম। এই আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকায় আবার 12ই আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারী বৃষ্টি ও না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সৈয়দপুরে শুক্রবার দেশের সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত 6টা পর্যন্ত সর্বোচ্চ 143 মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। সৈয়দপুরে শুক্রবার দেশের সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত 6টা পর্যন্ত সর্বোচ্চ 143 মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।